একেবারে। তো ভাইজান এখন শেষের দিকে চলে এলো, ভাইজান আর একটু গজল গাইবেন। মাশাআল্লাহ। তো শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। এখন আপনারা থাকবেন না যাবেন এই শেষ গজল? থাকবেন তো? তোমরা থাকবে তো? এটা তাকবীর, নারে তাকবীর। যারা যারা মাকে ভালোবাসো একটু হাত তোলো তো দেখি, নারে তাকবীর। হাত নামাও। যারা যারা বউকে ভালোবাসো একটু হাত তোলো। তোমরা তো ছোট মানুষ, এখন হুজুর আমাদের তো কোনো বউ হয়নি না, ভালোবাসতে হবে। বউকে যদি রাত দিন মারধর করা হবে না, তবে মার সামনে বেশি ভালোবাসতে যেও না। মার সামনে যদি বউকে বেশি ভালোবাসো কি হবে বলো তো? না ঘর কা না ঘর কা, মানে না ঘর থাকবে না আমি থাকবো, কোনো ঠিক নেই, না কোথায় যাবো না কি হবে। এ খুব জ্বালাতন বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার স্ত্রী ধৈর্যধারী নমনীয়, যার স্ত্রী ভালো সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। আর যার স্ত্রী ভালো না সেই ঘরে ঢুকলে মনে হবে জাহান্নামে ঢুকেছে। হ্যাঁ, এটা আমি সেটা ওই কারণে সেই কারণে মানে অটোমেটিক। আগে স্বামীকে আসতে দাও, একটু মহব্বত করে বলো, খুব কষ্ট হয়নি তো আজকে, ঠিক আছে একটু মহব্বত করো, তারপরে বলো। মানে আসার সাথে সাথে 44 ধারা না, একটু ভালোবাসতে হবে, বুঝলেন? এটা তো নারে তাকবীর, নারে তাকবীর। মা জননীকে ভালোবাসতে হবে। মা জননী হলেন আমার নবী পাকের একজন মা ছিলেন, নাম তার আমিনা, আর একটা মা ছিল তার নাম কি দুধমা হালিমা। দুধমাকে বিরাট ভালোবাসতেন কিন্তু আমার নবী পাক, হ্যাঁ এত ভালোবাসতেন নিজের গায়ের চামড়া খুলে। আল্লাহ রাসূল বলছে, আমি যদি নিজের গায়ের চামড়া খুলে আমার মাকে বসতে দিতাম তাও এক ফোঁটা দুধের ঋণ শোধ হতো না। এটা তোকে জানা, নারে তাকবীর, নারে তাকবীর। বুড়ি মা কে বুড়ি মা, নবী বলে এটা মোর দুধ মা হালিমা। নবী বলে এটা মোর দুধ মা হালিমা। বুড়ি মা কে বুড়ি মা, নবী বলে এটা মোর দুধ মা হালিমা। নারে তাকবীর। আমার নবী পাকের আমাদের হালিমা বুড়ি হয়ে গেছে, 80 প্লাস প্রায়, মানে জয়ীফ হয়ে গেছে। তাও বলছে ওই যে আমার মুহাম্মদ বসে আছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই বুড়ি মহিলাটা কে? উনি আমার নাম ধরে ডেকেছে। আমার নবী পাক বলছে, উনি আর অন্য কেউ নন, উনি হলেন আমার দুধ মা হালিমা। হ্যাঁ, মা আমাকে নাম ধরে ডাকতে পারে, যার রক্ত নিংড়ে খেয়ে, যার দুগ্ধ পান করে আমি নবী মুহাম্মদ বড় হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সেই মাকে ব্যথা দেওয়া যাবে? যাবে না। কবি বলছেন, ও গো আমার মা জননী, তোমার কোলের শিশু আমি। যতই আমার বয়স হোক মায়ের কাছে আমি ছোট্ট শিশু। কবি বলছেন, ও গো আমার মা জননী, তোমার কোলের শিশু আমি। তোমার প্রেমে হৃদয় আঁকি, তোমার প্রেমে হৃদয় আঁকি, পরিয়ে দেব আমি জানি। ও গো আমার মা জননী, তোমার কোলের শিশু আমি। তারপর শুনবেন কবি কি বলছে। ছোট্ট শিশু এই পৌষ মাঘ মাসে যে সময় জন্মগ্রহণ করে, কবি বলছেন, শীতের দিনে মা জননী নিদ্রায় যায়। শীতের দিনে মা জননী নিদ্রায় যায়। মধুর সুরে শিশু ছেলে মামা গো বলে যায়। সেই সুরেতে ব্যাকুল হয়ে, সেই সুরেতে ব্যাকুল হয়ে আদর দিল মা কোলে তুলে। ও আমার মা জননী, তোমার কোলের শিশু আমি।